কিসের স্বাধীন দেশ? 5 আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপর এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকম নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না। এখানে আর যদি কোনো মারামারি না হয় বা খুনাখুনি না হয়, এখানে শান্তির একটা বাংলাদেশ হয়, আমি এটাই চাই। আমার বাবা যদি সঠিক বিচারটা হয়, আমি গর্ব করে বলতে পারবো যে আমার বাবাকে হত্যা করছে, তাহলে সঠিক বিচারটা হয়েছে। কিসের স্বাধীন দেশ? 5 আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপর এখানে মিছিল করতেছে যে ব্যবসায়ীরা ভয় নাই, চাঁদাবাজ করে খাই নাই। এটা কোনো কথা? যে ওরা এত ক্ষমতা কিভাবে পাবে বিএনপি আসার পর? যে আমার বাবাকে যারা হত্যা করছে তারা এভাবে প্রকাশ্যে হত্যা করার পরও যদি এভাবে মিছিল করে, এটা কোনো কথা? আপনারা যদি সঠিক বিচারটা না করেন, এভাবে যদি সবাই এরকম খুনাখুনি করতে যায়, বাংলাদেশ আর কেউই বাঁচবে না, সবাই মরে যাবে। তাই বলতেছে একটা সঠিক সঠিক বিচার হয়, তাহলে খুনিরা মানে ভয় পাবে যে আমি যদি খুন করতে চাই তাহলে যে সোহাগে মারছে, এরকম যদি আমার তাদের মধ্যে যদি এরকম ফাঁসি হয়, এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকম নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না। এরা জানে কিন্তু এরকম করছে। তাই আমরা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটার বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে। আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। আচ্ছা, আমি 11 জন যে আসামি অ্যারেস্ট হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন কিন্তু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটো এখনো কেন গ্রেফতার হচ্ছে না? এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যে যেন সারার হোসেন টিটোকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নম্বর আসামি মহিনুদ্দিন ওই স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল যে 4 জন আসামি, আমাদের অনুরোধ, এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা